আমরা কিছুদিন আগে গিয়েছিলাম গ্রিন অরণ্য পার্কে বেড়াতে। আমি সত্যিকার অর্থে আমাদের নেত্রকোনা জেলার শারমিন শাহজাদি আপার আমন্ত্রণেই গিয়েছিলাম। শারমিন শাহজাদি আপা আমাদের নেত্রকোনা জেলার মহিলা অধিদপ্তরের কর্মকর্তা। ওনার সাথে আমার একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন আমরা একসাথে অনেক প্রজেক্টে কাজ করেছি। যাই হোক, বলছিলাম আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে ভালুকায় গ্রিন অরণ্য পার্ক দেখতে যাব। আমরা একটা বাস রেডি করি, প্রায় 25-30 জনের মতো সদস্য হয়েছে আমাদের একটা প্রোগ্রামের। তো সবাই বরিশালেরই, বেশিরভাগ আমি এবং এরকম কয়েকজন ছাড়া যারা ময়মনসিংহে থাকে। তো আমরা চলে গেলাম গ্রিন অরণ্য পার্কে। সেখানে গিয়ে আমরা প্রথমে উঠেছি আমরা স্পিড বোটে করে, এখানে একটা পার্ক আছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম ভূতের আড্ডা জায়গাটা দেখতে, খুবই সুন্দর। ভেতরে পুরো ভূতের মতো করে আওয়াজ হচ্ছিল এবং বিভিন্নভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকগুলো জায়গায় কিন্তু 50 টাকা করে টিকিট। আমরা দোলনায় চড়েছি, সেখানেও 50 টাকা টিকিট। সব জায়গাতেই 50 টাকা টিকিট। এটা একটা রিজনেবল প্রাইস আছে, যে কেউ যেতে পারবে। আমি শেষে এই জায়গাটাতে গিয়েছি। অনেক সুন্দর লাভ করে গাছগুলো এখানে সাজানো আছে এবং এগুলো সবগুলোই আসলে প্রাকৃতিক। এখানে কোনো ন্যাচারাল ছাড়া এখানে বাড়তি কিছু নেই যা দেখলাম। বেশিরভাগই খুবই সুন্দর, প্রকৃতির একটা ছোঁয়া আছে এই জায়গাটাতে। তারপরে আমি লাস্টে দেখেছি একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, মানে একটা মিনি চিড়িয়াখানা। যদিও এখানে তেমন কোনো জীবজন্তু নেই, এই কয়েকটি ইমু পাখি, উট পাখি, 2টা ময়ূর, কয়েকটি বানর, এরকম। তো এখানে আমাদের ময়মনসিংহ বিভাগীয় আপা ছিলেন। ওই আপার সঙ্গে পরিচয় হলো, অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমরা ব্যাঙের ছাতায় গিয়ে বসেছি। তারপরে একটা অনেক বড় ঈগল পাখি, একটা ডাইনোসর। হ্যাঁ, অবশেষে আমরা এই যে লাভ হাতে করে যে এটা আছে স্ট্যাচুটা, ওখানে গিয়ে সবাই ছবি তুলেছে। আমি সবার ছবি তুলে দিয়েছি, আমাকেও তারা ছবি তুলে দিয়েছে। তো সবশেষে আমরা যখন ফিরছিলাম তখন দেখলাম কিডস জোন আছে এখানে, অর্থাৎ বাচ্চাদেরও এখানে অনেক বেড়ানোর জায়গা আছে। আসলে আমরাও বাচ্চা হয়ে যাই মাঝে মাঝে, বড়রা। তো সবাই একসাথে অনেক মজা করেছি, আনন্দ করেছি। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন গ্রিন অরণ্য পার্ক, ভালুকা।